দুঃখ নিয়ে আপনাদের কাছে এসেছি আর কি। আপনারা জানেন গতকাল আমাদের ক্যাম্পাসের খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা সেডু, যেটা আমাদের একাডেমিক যে প্রাঙ্গণ এবং আমাদের আবাসিক যে প্রাঙ্গণ তার খুবই কাছের একটা জায়গা, যেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাতের বেলা তারা একটা ব্যানার সাটিয়ে দিয়ে চলে গিয়েছে। তো স্যার, আমরা আপনাদের কাছে জানতে এসেছি যে আমাদের ক্যাম্পাস এত রক্ষিত কেন হবে? তাহলে ছাত্রলীগ যদি আজকে আমার শেডু বরাবর আসতে পারে, তাহলে কালকে তো তারা আমার আবাসিক হলেও হামলা করতে পারে, নয় কি? এটা কি ঠিক নয়? তাহলে স্যার আপনারা কি ধরনের প্রোটেকশন নিচ্ছেন? অথবা এই ধরনের ঘটনা যদি হয়েই যায় তাহলে স্যার আপনারা আমাদের জন্য কি করবেন? আর আমরা জানি যে স্যার প্রক্টোরিয়াল টিম আছে আমাদের ক্যাম্পাসে, কিন্তু তাদের তো স্যার দৃশ্যমান কোনো কাজ আমরা সেভাবে দেখছি না। যে কোনো ঘটনা স্যার যখন শেষ হয়ে যায় তখন আমাদের প্রক্টোরিয়াল টিম সেখানে গিয়ে হাজির হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্যার ওদের একাডেমিক এরিয়া তো মানে প্রোটেক্টেড না, এভাবে একটা একাডেমিক বিল্ডিং কলাভবনের পাশে এভাবে ব্যানার দিয়ে যাচ্ছে। এই জায়গাতে অন্তত প্রোটেক্টেড থাকা দরকার, এখানে সিকিউরিটি গার্ড থাকা দরকার, বা হচ্ছে অন্তত সিসিটিভি ফুটেজ থাকা দরকার ছিল। সিসিটিভি ক্যামেরাও নেই। তো 2 দিন পর আমরা দেখবো যে হলের ভিতরে ঢুকে যাচ্ছে। তো এটা আমাদের সামগ্রিক ক্যাম্পাসের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। একই তো তারা মানে আমাদের বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ, সেকেন্ড হচ্ছে ডাকসুর পরবর্তী সময়ে এইভাবে হচ্ছে তারা যেভাবে নর্মালাইজ হচ্ছে, সারা দেশে যেভাবে নর্মালাইজ হচ্ছে, ক্যাম্পাসে যদি এভাবে নর্মালাইজ হইতে থাকে তাহলে এটা আমাদের শিক্ষার্থীর জন্য নিরাপত্তার জন্য এটা হুমকি ছিল। এটার জন্য স্যার আমরা প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ একটা ক্যাম্পাসে কি চাইছিলাম কিনা, বিষয়টা হচ্ছে আমাদের এখানে শ্যাডোর মতো জায়গায় যেখানে হচ্ছে আমরা সবাই কথা বলে নিয়ত সকলে চলাফেরা করি, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এরকম নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন, এরা হচ্ছে এসে ছাত্রলীগের সেখানে কীভাবে রাতের বেলা আমাদের এখানে হচ্ছে তাও একটা নিষিদ্ধ সংগঠনকে আপনার প্রমোট করার জন্য তারা হচ্ছে এখানে আপনার ব্যানার দিয়ে যায়। এটা হচ্ছে আমরা কীভাবে মেনে নিব বুঝতে পারি না। আমরা আসলে কতটা রক্ষিত, আমরা আসলে নিরাপত্তা করি স্যার, এইটাই আমাদের প্রশ্ন। যেখানে নিষিদ্ধ সংগঠন পূর্বের মতো এসে তাদের নিজেদেরকে নর্মালাইজ করতেছে, তারা যে আমাদের উপরে স্যার আবার সেই পূর্বের মতো তাদের যে প্রথা নিয়ে আসবে না, এই যে নিশ্চয়তা, এটাকে আপনারা দিবেন কিনা সেটা আজকে আমাদের ক্লিয়ার করবেন। স্যার আমরা মনে করি যে এটা সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। কারণ হচ্ছে এই যে যেখানে সিসিটিভি নাই সেখানে এটা করা হচ্ছে। ইভেন এর পিছনে আমাদের পতিত ছাত্রলীগ বা লীগের যে দোসররা আছে বিভিন্ন জায়গায় প্রশাসনে বা হচ্ছে বিভিন্নভাবে গ্রুপটি মেরে আছে, তাদের সহযোগিতায় আমরা মনে করি এটা হয়েছে। আমরা আশা করি যেন সামনের দিনে এটা কঠিনভাবে যেন সামাল দেওয়া হয়, কারণ আমরা আতঙ্কিত। আমরা গত 17 বছর এই এক ট্রমার মধ্যে আমাদের পুরো জীবনটা আমরা অতিবাহিত করছি, এই জন্য আমরা খুবই আতঙ্কিত। স্যার, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে 3 আগস্ট শেখ হাসিনারকে রক্ষার জন্য যেখানে সারা দেশে গোলাগুলি চলছিল এবং অনেক শত শত মানুষ আহত হচ্ছিল, নিহত হচ্ছিল, ঠিক সেই সময় আমাদের প্রশাসনিক ভবনে, আমাদের রেজিস্ট্রার বিল্ডিংয়ে প্রায় 50 জন মতো যারা মিছিল করেছিল, আমরা বারবার স্যার আপনাদেরকে তাদের তথ্য দিয়েছি, কিন্তু স্যার আমরা সুনির্দিষ্ট কোনো কিছু পাইনি। আপনারা শুধু একজনকে ওএসডি করেছেন, কিন্তু স্যার ওই মিছিলে ছিল কিন্তু 50 জন। আপনারা বাকিদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা স্যার আমরা এখনো দেখিনি। এটা স্যার আমাদেরকে খুবই ব্যথিত করছে, বিশেষ করে জুলাইয়ের পরে স্যার প্রায় 1টা বছর চলে গেছে স্যার, কিন্তু আমরা এখনো কোনো ব্যবস্থা নিতে পারলাম না। তো এখন আওয়ামী লীগের যেসব দোসররা অলরেডি আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই থাকে, তারা নিয়মিত অফিস করছে স্যার, তাহলে আমরা কীভাবে স্যার নিরাপত্তায় থাকি? আমাদের নিরাপত্তাটা স্যার কীভাবে এনশিওর হবে? আপনারা আসলে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য স্যার কী পদক্ষেপ আপনারা নিচ্ছেন সেটা আমরা জানতে চাই স্যার। স্যার আমাদের কাছে মনে হচ্ছে যে এই ব্যানারটা যারা টানিয়েছে স্যার, এরা তো একটা সেফ জায়গায় মোটামুটি সিলেক্ট করছে, নাহলে জায়গাটাতে সিসি ক্যামেরা নাই এবং তারা মোটামুটি একটা নিরাপদ সময় এসে ব্যানারটা টানিয়েছে এবং ক্যাম্পাসের শিক্ষার্থী হোক কিংবা আমাদের স্টাফ হোক, তারা কেউ না কেউ সাথে জড়িত আছে। আমাদের মা বাবারা, আমরা অনেক শিক্ষার্থী এখনো পরীক্ষা দিচ্ছে ছাত্রলীগের পোস্ট করি, আমরা ক্যাম্পাসে থাকলে তারা মনে করে যে আমরা বেশি নিরাপদ থাকবো। যেখান থেকে ছাত্রলীগ বিতাড়িত করা হলো সেখানে তারা আবার ফেরত এসে ব্যানার টানার যে দৃশ্যটা দেখিয়েছে, এটার জন্য তো আমাদের অভিভাবকরা অবশ্যই শঙ্কিত হচ্ছে, আমরাও শঙ্কিত স্যার। স্যার একই সাথে কয়েক ধাপে ছাত্রলীগের যারা ক্যান্ডিডেট ছিল কিংবা যারা 15ই জুলাই হামলাতে সরাসরি জড়িত ছিল, কয়েক ধাপে তাদের ফুটেজ সহ তাদের লিস্ট সংগ্রহ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানে গত 7-8 মাস যাবত লিস্ট সংগ্রহ হয়েছে, তারপরে এখনো তাদের এগেনস্টে ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীরা সবাই শঙ্কিত। আপনারা মানে এটা নিয়ে কি ভাবতেছেন কিংবা আপনাদের পদক্ষেপ? অনেকে স্যার হচ্ছে পরীক্ষা দিচ্ছেন, মানে ডিপার্টমেন্টগুলোতে এসে অনেক মানে বহিষ্কৃত যারা নেতা আছে বিশ্ববিদ্যালয় পোস্টেড ছিল ছাত্রলীগের, তারাও পরীক্ষা দিচ্ছে। এখানে যারা হচ্ছে এই ব্যানারটা লাগিয়ে গেছে হয়তো বা এরা আমাদের ক্যাম্পাসে
নতুবা বাইরে। যদি বাইরের হয় তাহলে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা আছে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা রাস্তার এন্ট্রি গেটগুলোতে, এই যে নিরাপত্তা ব্যবস্থাটা এটা পুরোপুরি ভঙ্গুর আমরা মনে করি যদি তারা বাইরে রয়ে থাকে। এবং আমাদের ক্যাম্পাসের হলে অবশ্যই তারা হলের শিক্ষার্থী, এবং তারা যে হলে থাকতেছে ভবিষ্যতে তারা আরও কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে কিনা এই বিষয়টা স্যার আমরা খুবই শঙ্কিত। এবং বিশ্বাস করেন একটা হলে থাকছে মানে কি, একটা রুমে থাকছে, সেই রুমে বাকি কারা থাকতেছে তাদের উপরেও তো একটা যে কোনোভাবে প্রভাব পড়তে পারে স্যার। এর একটা যে কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে পারে। এই ক্ষেত্রে স্যার আপনাদের একটা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্যার আমাদের সন্দেহ হচ্ছে